পূর্বে কিন্তু আমরা শিখেছিলাম কিভাবে আমাদের ওয়েবসাইটের কাস্টমাইজেশন করা যায়। আমরা এই লেভেলগুলো অ্যাড করেছি, পর্যায়ক্রমে এখানে কিভাবে চেঞ্জ করতে হয় সব কিছু কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তো আরও কয়েকটা কাজ বাকি, যেমন সাবস্ক্রিপশন আজ, এটা আমরা চেঞ্জ করতে পারি আমাদের মতো করে। যেমন আমরা আমাদের ইউটিউবে যাব, ওকে, ইউটিউবে যাওয়ার পর এখানে আমরা আমাদের মতো করে আমাদের সাইটটাকে নিয়ে আসব। যদি আমরা দেখি যে আমাদের এই লেআউটে যাব, লেআউটে যাওয়ার পর সাবস্ক্রাইব আস এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা রাখবো এইভাবেই, হ্যাঁ, চেঞ্জ করব না আপাতত। আমরা যেই যেই ইউটিউব চ্যানেলের ভিডিওটা আমাদের ওয়েবসাইটে শো করতে চাই সেটার মধ্যে আমরা যাব। তাহলে কি করব, আমরা এখানে আমাদের লিখব আড়াইহাজার টিপস লিখে আমরা সার্চ করব আমাদের এরকম সাইট আছে কিনা। তখন এই ভিডিওর ইউআরএলটা আমরা নেওয়ার পর আমাদের যে কাজটা হওয়ার দরকার সেটা আমরা দেখাবো। এখানে আমরা পেস্ট করব। তো কিভাবে পেস্ট করা যায় সেটা আমরা দেখব এখনই। আমরা ইন্টারনেটের স্পিড খুবই খারাপ, সেটাই দেখাচ্ছি। তো আমরা এই যে ইনস্টল ব্লগার টেমপ্লেট, এটাকে আমরা নেব, বা এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা ইউআরএল পাবো, যে ইউআরএলটা আমাদের ইমবেডে কাজ করবে, আমাদের কাজের মধ্যে আমরা এটাকে সাজাইতে পারবো। ঠিক আছে, ইন্টারনেটের স্পিড খুবই ন্যাক্কারজনক, সেটা আমরা তীব্র নিন্দা জানাই। আচ্ছা, এটা আসার পর ঠিক এরকম আমরা কি করব, আমাদের কি বলে শেয়ার বাটনও তো আসছে না ইন্টারনেট স্পিডের কারণে। তো না আসলে তো আমরা দেখাইতে পারতেছি না। এই যে এখানে শেয়ার অপশনটাতে যাওয়ার পরে এখানে ইমবেড একটা অপশন চলে আসবে। এই যে ইমবেড অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ইউআরএল চলে আসবে, ওকে, ভিডিও প্লেয়ার বা ইমবেডের জন্য। তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরকম, পুরাটাকে কপি করব, এই লিঙ্কটা কপি করে নিয়ে নেব। দেন আমাদের ওই যে সাইটটাতে আসব, ওকে। তো এই সাইটটাতে আসার পর আমরা ইচ্ছে করলে সম্পূর্ণটা এখানে কি করা যেতে পারে, আমরা এটাকে সম্পূর্ণটাকে পেস্ট করে দেব। এই যে এই ডিপ এখানে ডিপটা রেখে পেস্ট করে দেব, ওকে। এটা হচ্ছে ফ্রেম, এই ফ্রেমটা জাস্ট ফ্রেম। তো সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখি কি দেখায়। আমরা এটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আমরা আমাদের ওই ভিডিও লিঙ্কটা পাবো। এই যে ভিডিওটা চলে আসছে। তো এটার কিন্তু সাইজটা একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা কি করব, সাইজটাকে কমাবো। আমরা সাবস্ক্রাইবে যাব, এটাকে বাংলা নেব, সাবস্ক্রাইব লিখে আপনারা এরকম, আমরা এটাকে একটা দিব, কি বলে, এটার একটা দিব। এই যে এটা সাইজটা ঠিকই আছে 100, আর এটা কি বলে হাইটে দিব আমরা 250, সরি বাংলায় হয়ে গেল, 250 দিব হাইট, হ্যাঁ। দেন আমরা এটাকে দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা এটাকে আবার রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর যদি কাজে না আসে তাহলে আমরা বলবো এটা কোথায় হচ্ছে। এখন যেহেতু এটা সাইজটা কিছুটা কমেছে, আমরা আবারও সাবস্ক্রাইবে যাব। এখান থেকে আরেকটু আমরা সাইজটা কমায় দেবো। এটা হচ্ছে 250, তো আমরা 230 দিই, তাহলে আমাদের জন্য হয়তো সুন্দর দেখায় আর কি। আচ্ছা, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আবার রিফ্রেশ দিই, দেখি কীরকম হয়। যতটা হওয়ার হোক, আমরা আমাদের মতো এডিটটা করে যাচ্ছি, এটা হচ্ছে বড় কথা। এই যে বন্ধুরা, আমাদের সাইজটা কিন্তু মোটামুটি কমে আসছে। আমরা এটাকে এইভাবে রাখতে পারি আমাদের সাইট অনুসারে। তো মোটামুটি আমাদের ওয়েবসাইটের অনেক কাজই শেষ, কিন্তু কিছু কাজ আমাদের এখনও বাকি, যেগুলো আমরা আস্তে আস্তে শিখব।
পরবর্তীতে পরে একটা টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমাদের এখানে ট্যাগগুলোকে পার্ট বাই পার্ট সাজাইতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।